বছরের পর বছর ধরে মিয়ানমার থেকে আসা ১৩ লাখেরও বেশি রোহিঙ্গার ভার বহন করছে বাংলাদেশ, যার সংখ্যায় বাড়ছে প্রতিদিনই। মিয়ানমারের রাখাইন এখনও গৃহযুদ্ধের মধ্যে। সেখানকার পরিস্থিতি স্থিতিশীল রাখতে বেসামরিক মানুষের জন্য ত্রাণ সহায়তা পাঠাতে মানবিক করিডর দেওয়ার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ, যেটা গেল মার্চে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে জানান। এ নিয়ে গেল রোববার পররাষ্ট্র উপদেষ্টা জানান, শর্ত সাপেক্ষে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ। হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সে শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করব ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। যার প্রেক্ষিতে উদ্বেগ জানিয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ দেশের মানুষ। আর তাদের উদ্বেগের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন, এ নিয়ে কোনো পক্ষের সঙ্গেই আলোচনা হয়নি সরকারের। তবে জাতিসংঘ উদ্যোগ নিলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত। এদিকে প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান আন্তর্জাতিক এক গণমাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন, বিষয়টি এখনও পরামর্শ পর্যায়ে আছে। জাতিসংঘের প্রস্তাবিত মানবিক করিডরের বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বাস্তবায়নের আগেই বাংলাদেশকে ভূ রাজনৈতিক দিক বিবেচনায় সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। এই প্যাসেজের মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে, সেই কন্ডিশনগুলিও আমার মনে হয় বাংলাদেশ সরকার খুব ভালো করে চিন্তা ভাবনা করছেন। আরাকান আর্মি বা মায়ানমারের সরকার বাংলাদেশের সাথে এই রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে কতটুকু আন্তরিক হবেন এবং কত তাড়াতাড়ি রিপ্যাট্রিয়েশনকে বেগবান করবেন, সেই বিষয়ে আমাদের আলোচনাটা কন্টিনিউ করতে হবে। সব পক্ষ একমত না হলে মানবিক করিডর কার্যকর করা সম্ভব হবে না বলেও মনে করেন কূটনীতিকরা। এখানে যে চ্যালেঞ্জটা হবে সেটা হচ্ছে যে আরাকান আর্মির সাথে আমরা কি ধরনের যোগাযোগ, কি ধরনের সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি, এবং যে সাহায্য মিয়ানমারে বা রাখাইনে অবস্থিত রোহিঙ্গাদের জন্য পাঠানো হচ্ছে, সে সাহায্যটা সত্যি সত্যি তাদের কাছে পৌঁছচ্ছে কিনা এটা নিশ্চিত করা। এই প্রক্রিয়াটা শুরু হওয়ার আগেই এই বিষয়গুলো সম্পর্কে আমি বলবো যে ক্ল্যারিটি বা স্পষ্টতা বোধহয় থাকা দরকার। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।